কিন্তু 50% ডিসকাউন্ট আসতে যাচ্ছে। তো কি বলতে পারবা যে কবে আর স্টোরে আমাদের কোন কোন আইটেমের উপরে ডিসকাউন্ট আসবে? তাছাড়া আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের মার্চ মাসের ইভোভাল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আর কি জেনেছো যে পরবর্তী মাসের ইভোভাল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান আনা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল এই মেডিটেশন রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 25 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে ভিন্ন দুটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তো আমি যদি বাংলাদেশ সার্ভারের কথা বলি, কাল তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের মোকো স্টোর ইভেন্টের ফোকাসে মোট দুটি ফিক্সড স্ক্রিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাইথোস ফিক্সড স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিক্সড স্ক্রিনে যদি কথা বলো ভাই, সত্যি কথা বলতে আমার কাছে এই ফিক্সড স্ক্রিনটা ভালো লাগে না, কারণ এই ফিক্সড স্ক্রিনের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অনেকটাই বড়। ফিক্সড স্ক্রিন কিন্তু অলওয়েজ আমাদের একটু ছোট হলে কিন্তু ভালো হয়। আর এটি ছাড়া মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিক্সড স্ক্রিন হিসেবে কিন্তু এখানে আমাদের মিটিওর 5 বলে কিন্তু একটি ফিক্সড স্ক্রিন রাখা হয়েছে। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এই ফিক্সড স্ক্রিনটা অনেকটা ভালো লাগে, কারণ এই ফিক্সড স্ক্রিনে কিন্তু আমাদের সাইজটা কিন্তু খুবই পারফেক্ট একটা সাইজ দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই ফিক্সড স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। তবে কথা হচ্ছে, আমার রুচিবোধের সাথে যে তোমার রুচিবোধ মিলতেই হবে বিষয়টা এমন না। তোমার বড় ফিক্সড স্ক্রিন ভালো লাগতে পারে, সেই অনুযায়ী তুমি সেটা নিও। কথায় বড় ফিক্সড স্ক্রিন পছন্দ হলে তুমি মাইথোস ফিক্সড স্ক্রিনটি নাও, আর যদি ছোট ফিক্সড স্ক্রিন পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের মিথিওর ফিক্সড স্ক্রিনটি নিও। এট দ্য মিন টাইম আমি যদি ইন্ডিয়ান সার্ভারের কথা বলি, ইন্ডিয়ান সার্ভারে কালকে কিন্তু আমাদের ফিক্সড স্ক্রিন রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে। এটা আমাদের ফিক্সড স্ক্রিন রিলেটেড একটি ফ্যাডিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফিক্সড স্ক্রিনের ফ্যাডিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ফ্যাডিল ইভেন্টে কিন্তু আমাদের বিট কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে ফিক্সড স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। ভাই বি অনেস্ট, এই ফিক্সড স্ক্রিন ইভেন্ট আমি যতবার দেখি ততবার কিন্তু আমার কাছে খারাপ লাগে, কারণ এই ফিক্সড স্ক্রিন ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হচ্ছে না। ফিক্সড স্ক্রিনের কালার কম্বিনেশনের কথা বলো কিংবা ডিজাইন ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অন্যান্য ফিক্সড স্ক্রিনের চেয়ে কিন্তু আলাদা। তার পাশাপাশি কিন্তু এই ফিক্সড স্ক্রিনটা ভাই আমাদের যে সাইজটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই আমাদের পারফেক্ট একটা সাইজ দেওয়া হয়েছে। ওভারঅল এই ফিক্সড স্ক্রিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর ছিল। তবে বাংলাদেশ সার্ভারে কিন্তু আপাতত এই ফিক্সড স্ক্রিন রিলেটেড কিন্তু কোনো রকম ইভেন্ট আসবে না, তবে আপকামিং সময় অবশ্যই আসবে। তো যখন আসবে অবশ্যই কিন্তু সেই রিলেটেড ব্যানারটা আমি তোমাদের দেখাই দিব। আর হ্যাঁ, 26 তারিখের পর এই মাসে আমাদের গেমের মধ্যে না বাংলাদেশ না ইন্ডিয়া কোনো সার্ভারে কিন্তু কোনো রকম ইভেন্ট আসবে না। 26 তারিখের পর একবারে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মোট 4টা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে প্রথমত তোমরা কিন্তু আমাদের বিয়াপাস রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আমি তোমাদের সবসময় বলে আসতেছি কিংবা বলি যে বিয়াপাস রিং ইভেন্ট থেকে বিয়াপাস পারচেস করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। এক্ষেত্রে বিয়াপাস রিং ইভেন্ট থেকে আমাদের বিয়াপাস পারচেস করার মতো বোকামি কিন্তু তোমরা করতে যাবে না। আর বিয়াপাস রিং ইভেন্ট ছাড়া 1 তারিখে কিন্তু আমাদের বিয়াপাসের যে আল্টারিয়ার ড্রপটি রয়েছে এটাও কিন্তু চলে আসবে। সেই আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু প্রথমত আমাদের এতদিনের যে ইয়েলো কালারের স্ক্যানটা ছিল সেটা পরিবর্তন করে দিয়ে কিন্তু আমাদের রেড কালারের এই যে স্ক্যানটা রয়েছে এটা কিন্তু আনা হবে। তাছাড়া তোমরা সবাই জানো যে আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের মোট 2টা ইলেট পাসে কিন্তু 4টা বান্ডেল রাখা হয়। এক্ষেত্রে পরবর্তী মাসের আল্টারিয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের ইলেট পাস সিজন 34 এর যে আমাদের মেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যেহেতু জোড়া জোড়া বান্ডেলগুলো দেখা হয় সেক্ষেত্রে আমাদের সিজন 34 এর যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ইলেট পাস সিজন 34 এর মেল ফিমেল বান্ডেল ছাড়া আল্টারিয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের ইলেট পাস সিজন 45 এর যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ভাই এটা তো আমাদের নতুন করে কিছু বলার নাই, যেহেতু আমাদের জোড়ায় জোড়ায় ইলেট পাসের বান্ডেলগুলো অ্যাড করা হয়। এক্ষেত্রে আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের ইলেট পাস সিজন 45 এর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু এটার যে ফিমেল বান্ডেলটা আছে সেটাও কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সিজন 34 এর মেল ফিমেল বান্ডেল এবং আমাদের সিজন 45 এর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের এই রিলেটেড আমাদের যতগুলো আইটেমটা রয়েছে, লাইক সেটা হতে পারে ওয়েপনের স্কিন কিংবা ব্যাকপ্যাকের স্কিন, হতে পারে আমাদের লুট বক্স স্কিন কিংবা সার্বোর্ড স্কিন, এক কথায় আমাদের ইলেট পাসের মধ্যে যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমটারই কিন্তু আমাদের আল্টারিয়া টপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আশা করি তোমরা সবাই জানো যে আল্টারিয়া টপ থেকে আমাদের কোনো আইটেমটা বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। তোমরা অবশ্যই কিন্তু আমাদের বিয়াপাসে আল্টারিয়া টপের মধ্যে কিন্তু স্পিন করতে যাবে না। আচ্ছা, এবার মাসের
1 তারিখের আমাদের থার্ড যে ইভেন্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের নতুন মাসের বিয়ে পাস। মার্চ মাসে 1 তারিখে তার ব্যতিক্রম কিছু হবে না, মার্চ মাসে 1 তারিখেও কিন্তু আমাদের নতুন একটা বিয়ে পাস আসবে। আচ্ছা, এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বেবাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের বেবাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের বেবাসের মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্কিন রাখা হবে যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের বেবাসের মধ্যে কিন্তু একটি নর্মাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের বেবাসের মধ্যে আমাদের বেবাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বেবাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটা ছাড়া বেবাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটা ছাড়া বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বেবাসের মতো আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসে বেবাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা। তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসে বেবাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের বেবাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের বেবাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেরিনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট লাস্ট আমাদের মার্চ মাসের বেবাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের বেবাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের বেবাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের বেবাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানার উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তাছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের বর্তমান সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 35 চলতেছে। 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 36 আসবে। আর সিএস র্যাঙ্ক সিজন পরিবর্তন হওয়ার পর তোমরা একটা ম্যাচ যদি সিএস এ খেলো সেক্ষেত্রে এই যে লেজেন্ডারি লুটবক্স স্কিনটা আছে এটা কিন্তু ফ্রিতে পাবা। তাছাড়া পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে ডায়মন্ড 1 এ উঠলে তোমরা কিন্তু M41 এর এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আচ্ছা, এবার ডায়মন্ড 1 থেকে তোমরা যখন হিরোইকে উঠে যাবে তখন তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে টি শার্টটি রয়েছে এই টি শার্টটা কিন্তু ক্লেম করতে পারবে। টি শার্টটা যে আমার কাছে আমারই খুব বেশি একটা ভালো লাগছে বিষয়টা এমন না, ঠিকঠাক আছে আর কি, মোটামুটি ইউজ করার মতো। আর টি শার্টটি ছাড়া হিরোইকে উঠলে তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবে। আমাদের হিরোইক থেকে যখন তোমরা আমাদের মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের মাস্টার রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। এরপর মাস্টার থেকে যখন তোমরা আমাদের ইলেট মাস্টার চলে যাবে তখন কিন্তু আমাদের ইলেট মাস্টার রিলেটেড এই যে আমাদের সাইটের স্ক্রিনটা দেখতে পারতেছো এই সাইটের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা ভাই, যেটা দেখতে কিন্তু আমার কাছে একদমই কিন্তু ভালো লাগে না। কথা হচ্ছে ভাই ফ্রিতে দিচ্ছে, এর চেয়ে ভালো কি ভাষা করো। এরপর ক্রমান্বয়ে গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 যত উপরে উঠবা সেই রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। অলরাইট, এবার আমাদের 2 তারিখের ইভেন্টের দিকে আসা। 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভোভল্ট ইভেন্ট আসবে, যে ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেমনটা তোমাদের বলা হয়েছিল যে নতুন ইভোভল্ট ইভেন্টে আমাদের ক্রোমাসনিক MP40 2.0টা আসবে, তো তেমনটাই কিন্তু হয়েছে। অলরেডি আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টের জন্য কিন্তু ক্রোমাসনিক MP40 স্কিনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই ক্রোমাসনিক MP40 স্কিনটাই কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু মেন আইটেম রিওয়ার্ড। ছাড়া পরবর্তী ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে M4A1 স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ইভো M4A1 এন্ড হচ্ছে আমাদের ইভো ক্রোমাসনিক MP40 এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু নতুন ইভোগান। আর নতুন এই দুটি ইভোগান ছাড়া ইভোভল্ট ইভেন্টের বাকি দুটো ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে প্যারাফল স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইভো প্যারাফল স্কিনটা কিন্তু আমাদের দ্বিতীয়বারের মতো কিন্তু আবার রিটার্ন করতেছে। যাদের অ্যাকাউন্টে আমাদের ইভো প্যারাফল স্কিন নেই তারা কিন্তু দ্বিতীয়বারের মতো আবার সুযোগ পাচ্ছ স্পিন করার জন্য। এন্ড এট দ্য লাস্ট পরবর্তী ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো N94 এর যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পেলে। আশা করি পরবর্তী ইভোভল্ট ইভেন্টের 4টা ইভোগান সম্পর্কে তোমরা কনফার্ম হয়ে গেছো। তো দেখো তোমাদের যদি এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান তোমাদের
তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু ইজিলি যে কোনো একটা ইভোকান কিন্তু তোমার পছন্দ মতো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আচ্ছা, এবার 4 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের হোলি রিং ইভেন্ট হবে, যে রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হোলি রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 3টি আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হোলি রোয়ার রিং সুপারস্টার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেল ছাড়া আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল এইচ লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো। এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেলে। ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের মোটামুটি লেজেন্ডারি আছে, এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর। এন্ড এট দ্য লাস্ট হোলি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ইউএমপি স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর যেটা আমি তোমাদের বলেছি 4 তারিখ অর্থাৎ আমাদের মার্চের 4 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর অর্থাৎ আমাদের 3টা সার্ভারে, আবার শুনে রাখো বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর কোনো সার্ভারই বাদ যাবে না, এই 3টি সার্ভারে তোমরা কিন্তু আমাদের হোলি রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 13 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। মার্চ মাসের 13 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ক্লাউন রিং ডল ইভেন্টটা দেখতে পাবা, যে রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই রিং ডল ইভেন্টটা কিন্তু আমাদের এটি ইউনিভার্সাল রিং ডল ইভেন্ট হবে, যে রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক কিন্তু ক্লাউন বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ক্লাউন বান্ডেলটা। আর এটি বাদে রিং ডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু ওল্ড যে আমাদের এই যে জোকার বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর এই দুটি বান্ডেল ছাড়া তোমরা কিন্তু আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে আমাদের ক্লাউন ইনকিউবেটর স্পেশাল যতগুলো বান্ডেল রয়েছে, লাইক আমাদের রেড ক্লাউন কিংবা ব্ল্যাক ক্লাউন, এইসব যতগুলো আমাদের ক্লাউন বান্ডেল রয়েছে, প্রত্যেকটা ক্লাউন বান্ডেলই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। ফোকাসে যতগুলো আমাদের ইনকিউবেটর বান্ডেল রাখা পসিবল তারা রাখবে, আর বাকি বান্ডেলগুলো কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটি ক্লাউন বান্ডেলে কিন্তু বের করে নিতে পারবে। তোমরা রেডি তো আমাদের ক্লাউন ইনকিউবেটর রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আচ্ছা, এবার 15 তারিখের ইভেন্টের দিকে আসা। 15 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল টিজার রিলেটেড কিন্তু একটি ফাইনাল শটের ফ্যাটেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। মেবি 2 থেকে 3 দিন আগে কিন্তু আমি তোমাদের এই ফাইনাল শট রিলেটেড কিন্তু ইভেন্টের কথাটা বলছিলাম, তো অলরেডি দেখো আমাদের এই ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তোমরা যারা আমাদের নতুন আছো, যারা অ্যাডভান্স নিউজগুলো দেখো, তোমরা অনেকে ভাবো যে এগুলো হয়তো বা ফেক নিউজ, তবে কথা হচ্ছে ভাই এগুলো ফেক নিউজ না। ডাটা মাইনাররা কিন্তু আমাদের লিখিত আকারে কিন্তু নিউজগুলো দেয় না, ছাড়া কনফার্ম আপডেটগুলো ঠিক এভাবেই আসে। এগুলো দেখে কিন্তু তোমাদের আমি নিউজগুলো দিই। এটাই কিন্তু আমাদের নিউজ আপডেট দেখার কিন্তু আসল মজা কিংবা বেনিফিট বলতে পারো, যেটা দেখে তোমরা কিন্তু অ্যাডভান্স 1 মাসের আপডেটও কিন্তু পেয়ে যাও। আশা করি বুঝতে পেরেছো, কোনো আপডেটই কিন্তু মন করা হয় না। তবে কথা হচ্ছে হ্যাঁ, 2-1টা প্রেডিকশনের ভিত্তিতে কথা বলা লাগে, কারণ ভাই আমরা জানি যে কি হতে পারে সামনে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, 10 তারিখে কিন্তু আমাদের স্কট টেজার টপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কট টেজার টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। 10 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের স্কট টেজার টপ আপ ইভেন্ট আসবে, যেখানে তোমরা কিন্তু আমাদের স্কট টেজার টপ আপ ইভেন্টে 5 জন যদি টপ আপ করো, তাহলে কিন্তু মোট 5টা রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। একজন 100 ডায়মন্ড টপ করলে 5টা গোল্ড রেল ভাউচার, দ্বিতীয়জন 100 ডায়মন্ড টপ করলে 100 ডায়মন্ড, তৃতীয়জন আমাদের 100 ডায়মন্ড টপ করলে কিন্তু তোমরা এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনে দেখতে পারতেছো রমাদান ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু নিতে পারবে। তাছাড়া চতুর্থজন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ভেক্টর গানের এই যে স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবা, যেটা কিন্তু দেখতে মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে, সুন্দর একটা ইফেক্ট আছে ভাই, দেখলে বুঝতে পারবা। আর তার পাশাপাশি কিন্তু অ্যাবিলিটিও ঠিকঠাক আছে। এন্ড এট দ্য লাস্ট 5 নাম্বার জন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের 5টা ডায়মন্ড রয়্যাল ভাউচার আছে, এটা কিন্তু ক্লেম করতে পারবা। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে ক্লিয়ার করেছি, 10 তারিখে কিন্তু আমাদের স্কট টেজার টপ আপ ইভেন্টটা কিন্তু আসবে। রাইট, এবার আমি তোমাদের 17 তারিখে ইভেন্টের বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, 15 তারিখের পর যদি আমি 17 তারিখের ইভেন্টের কথা বলি, 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আমাদের টর্গুন গান স্কিন রিলেটেড যে আমাদের রিং ডল ইভেন্টটা দেখতে পারতেছো, অর্থাৎ রমাদান ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি আমাদের টর্গুন গানের স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু ওয়েপনের রিং ডল ইভেন্টটা আসবে। তবে তোমরা সবাই জানো আমাদের একটা ওয়েপনের রিং ডল ইভেন্টে কিন্তু মোট 2টা ওয়েপনে কিন্তু ইনকিউবেটর রাখা হয়, কিন্তু কথা হচ্ছে এই ওয়েপনের রিং ডল ইভেন্টে আমাদের টর্গুন গান ছাড়া আর কোন ওয়েপনের স্কিন রাখা হবে সেটা কিন্তু আমি জানি না, বা ডাটা মাইনাররাও কিন্তু এই বিষয়টা এখনো ক্লিয়ার করেনি। ক্লিয়ার করলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর এখানে শেষ না, 19 কিংবা 20 তারিখে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আইটি যে কাস্তে রিলেটেড ফাইনাল শটের স্কিনটা রয়েছে, আমাদের ফাইনাল শটের সেকেন্ড যে ফ্যাডেড লিমিটই রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বি অনেস্ট, আমার কাছে যে ফাইনাল শটটা খুব বেশি ভালো লেগেছে, বিষয়টা কিন্তু এমন না, এর চেয়ে কিন্তু আমাদের টেজার রিলেটেড যে ফাইনাল শটটি আছে সেটাই কিন্তু সুন্দর। আমার মতে ভাই 2টা ফাইনাল শট বের করার কোনো মানে হয় না, হয় তোমরা কাস্তে আর তা না হলে কিন্তু টেজার, যে কোনো একটা ফাইনাল শট কিন্তু আমাদের ইভেন্ট থেকে বের করে নিও। হ্যাঁ, পরবর্তী মাসে
মাসের 19-20 তারিখে যেহেতু আমাদের ঈদ, সেক্ষেত্রে আমাদের ঈদের দিন কিংবা আমাদের চাঁদ রাতের দিন তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল গিফট স্টোরে কিন্তু 50% ডিসকাউন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। গিফট স্টোরে কিন্তু আমাদের 50% ডিসকাউন্ট দিতে পারে কিংবা আমাদের স্টোরে কিন্তু 50% ডিসকাউন্ট দিতে পারে। এখনো কিন্তু এই বিষয়ে 100% কনফার্ম না, তবে এটা কনফার্ম যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু স্টোরে একটা ডিসকাউন্ট দেখতে চলেছো। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের নর্মাল স্টোরে নাকি আমাদের গিফট স্টোরে ডিসকাউন্ট দেয়। ভাই এখন যেটাই দিক না কেন আমাদের কিন্তু লাভ, আমরা কিন্তু ফ্রেন্ডের কাছেও কিন্তু ডিসকাউন্ট নিতে পারবো, আর যদি ডাইরেক্ট দেয় সেক্ষেত্রে তো ভাই ডাইরেক্টই পারচেস করতে পারলাম। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে রমাদান ইভেন্ট স্পেশাল রিঙ্গল ইভেন্ট আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এই মিটার রিটার্ন করবে কিনা। ভাই ওয়ান পাঞ্চ ম্যান এই মিটার রিটার্ন করার কোনো রকম লিক্স কিন্তু আমার হাতে আসেনি, তবে এটা 100% শিওর থাকতে পারো যে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের যতগুলো M87 স্কিন রয়েছে প্রত্যেকটি M87 স্কিন নিয়ে তোমরা কিন্তু আমাদের এই মাসে সরি দুঃখিত ভাই, এই মাসে না আমাদের পরবর্তী মাসে অর্থাৎ আমাদের মার্চ মাসে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল M87 কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে ভাই এটা 100% শিওর যে রমাদান ইভেন্ট স্পেশাল মাস্ট বি কিন্তু M87 কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আসতেছে। তো তোমরা রেডি তো আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল M87 এর রিঙ্গল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আসলে তোমরা আমাদের M87 এর রিঙ্গল ইভেন্ট থেকে কোন M87 স্কিনটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি 5 থেকে 6,000 এমন গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের M87 এর রিঙ্গল ইভেন্ট থেকে যে কোনো 2টা কিংবা 3টা M87 স্কিন কিন্তু বের করে নিতে পারবে। আর তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।